এই দেখো বন্ধু, আমার লাড্ডু সোনা। এটি আমার 6 নম্বরের লাড্ডু সোনা। তোমরা একটু সবাই দর্শন করে নাও। লাড্ডু সোনা, সবাইকে বলো রাধে রাধে। এই ড্রেসটাও বন্ধুরা আমি নিজেই বানিয়েছি। দেখো কি সুন্দর লাগছে আমার লাড্ডু সোনাকে, বলো। এর ম্যাচিং করেই আজকে যে আমি জুতো বা মোজো যেটাই বলো, এই যে দেখো, এই এই যে এই দুটো আমি দেখো এইরকমই আমি বানাবো। আমার যেহেতু লাড্ডু সোনা 6 নম্বরের, আমি একটু ছোট বানিয়েছি। তোমাদেরকে যেটা বানিয়ে দেখাবো সেটা হবে 7 থেকে 8 নম্বর। আমার বোনের ঘরে গোপু সোনা আছে আমাদের, তার জন্য আমি বানাবো, তোমাদেরকে সেটাই দেখাবো। আগে চলো এটা আমি আমার লাড্ডু সোনাকে পরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, আমি এবারে এই দুটো পরিয়ে চলো দেখিয়ে দিই আমার লাড্ডু সোনাকে। এই আগে মুকুটটা একটু খুলে রাখি, দেখি লাড্ডু সোনা। এই দেখো কত ইজিভাবে সেট হয়ে যাচ্ছে, দেখেছো? আরেকটা দেখি লাড্ডু সোনা, আরেকটা পায়। হ্যাঁ, এই তো দেখো বন্ধুরা, কত কিউট আর কত সুন্দর লাগছে আমার লাড্ডু সোনাকে। হ্যাঁ দেখেছো? চলো এবারে তোমাদের আমার লাড্ডু সোনাকে আমি একটু আরাম করতে দিয়ে যাই। খাওয়ানো হয়ে গেছে, এবার আমি তোমাদেরকে বাকিটা বানিয়ে দেখাই। দেখো লাড্ডু সোনা আমার আরাম। এই দেখুন, এইভাবে একটা গিট দিয়ে নিয়েছি প্রথমত। তারপরে এবার আমি এর মধ্যে চেন করে নেব। এখানে আমি 15টা চেন করব, কারণ আমি 7 থেকে 8 নম্বর কানাজির জন্য এটা করছি। এই দেখুন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা, দেখুন 15টা। আমি 15টা করে নিয়ে একটা এর মধ্যে বেশি করব, কারণ হচ্ছে এবারে আমি সেই একটা বাদ দিয়ে এর মধ্যে দেখুন সিঙ্গেল ক্রস সব বুনে নেব একটা একটা করে ঘরেই। দেখুন, আপনারা যারা কখনো এই ক্রুশ কাটা বানাননি বা জানেন না, তারাও খুব ইজিলি পেরে যাবেন। দেখুন এইভাবে দিয়ে আমি তার ঠিক পরের ঘরটাতে আবারও এইভাবে করে এইভাবে সুতোটা নিয়ে দেখুন এইভাবে করে দিলাম। এটা হচ্ছে সিঙ্গেল ক্রস। এই দেখুন, সেমভাবে পরপর ঘরগুলোতে করে একটা করে আমি সিঙ্গেল ক্রস বানিয়ে নেব। প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রস হবে। এটা আপনি 7 থেকে 8 নম্বর গোপালকে পরাতে পারবেন, খুব সুন্দর হয় এটা। আমি 6 নম্বর 5 নম্বর 6 নম্বর পর্যন্ত করেছি। আপনারা যদি সেই একই সেম 5-6 নম্বরে যদি বানাতে চান বা জানতে চান, আমাকে কমেন্টে লিখে দিবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর একই রকম প্রসেস ঠিক। যখন আপনি 6 থেকে 7 নম্বরের করবেন, 2টো ঘর কমিয়ে দিবেন। যখন আপনি এই 7 থেকে 8 নম্বরে বেশি গোপালের জন্য করবেন, তখন আপনারা আর 2টো করে ঘর বাড়িয়ে দিবেন। প্রসেস একই, শুধু আপনারা 2টো করে ঘর যখন ছোট করবেন কম করে দেবেন, যখন বেশি করবেন তখন বাড়িয়ে দেবেন।
এই দেখুন আমি পুরো মানে হাফ ক্রসে সিঙ্গেল ক্রসে সব আমি এইভাবে করে পুরো 15টা ঘর বুনে নিয়েছি। এবার এখানে একটা এই দেখুন একটা চেন তুলে নিলাম, নিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়ে এবার আমি আবারও সেমভাবে একটা করে আপনার এই দেখুন ঠিক এটা আছে এই ঘরের এটার পরেরটাতে করে আমি এইভাবে সেম প্রসেসেই এই রাউন্ডটাকেও বানিয়ে নেব। এইভাবে ঠিক সমানভাবে 4টে রাউন্ড আমি করে নেব। দেখুন এটা 2 নম্বর রাউন্ড চলছে। এইভাবে সব সিঙ্গেল ক্রস হবে সব হাফ। এই দেখুন একটু ছোট হয় বলে একটু ধরতেই করতে একটু ম্যানেজ করতে একটু হবে এদিক সেদিক করে প্রবলেম, বাট এটা তৈরি হওয়ার পরে খুবই সুন্দর লাগবে বন্ধুরা। আপনারা একটু বানিয়ে দেখবেন, এইভাবে খুবই সুন্দর লাগবে দেখতে। আর খুব ইজিভাবেই বানানো যায় এটা। এই দেখুন ঠিক এইভাবে আমি 2টো রাউন্ড কমপ্লিট করেছি। সেমভাবে চেন একটা করে নেব, নিয়ে এইভাবে ঘুরিয়ে নিলাম, নিয়ে আবারও এইভাবে এটাকে হাফ ক্রস করে সিঙ্গেল করে সব বানিয়ে যাব। চলুন আমি এইভাবে ঠিক আরও 2টো বানিয়ে নিই, কারণ আমার এখানে 4টে লাইন দরকার। 2 রাউন্ড আবার বানিয়ে আসছি আপনাদের। এই দেখুন পুরো 4টে রাউন্ড কমপ্লিট করে নিয়েছে। দেখুন 1টা 2টো 3টে 4টে সেমভাবে 15টা চেন তুলেছি প্রথমে, একইভাবে 4টে হাফ ক্রস করে 4টে রাউন্ড করে নিয়েছি। এবারে দেখুন এখানে একটা চেন তুলে নিলাম, নিয়ে সেম প্রসেস এইভাবে ঘুরিয়ে নেওয়ার পরে এই দেখুন ঠিক পাশের ঘরটাতে আমি হাফ ক্রস তুলে নেব। একটা 2টো 3টে। এবারে দেখুন এবারে যেহেতু এখান থেকে আমরা ঘরটা বাড়াবো 3টে করে নেওয়ার পরে সেম এখানে হাফ ক্রস সিঙ্গেল একই ঘরে দেখুন আমি 2টো করে নিচ্ছি, কারণ আমরা এখান থেকে ঘর বাড়াবো। একটা হয়ে গেল, আবারও এখানে একটা হাফ ক্রস আরেকটা হাফ ক্রস 2টো। দেখুন এটাতেও 2টো করে ঘর বাড়িয়ে নিলাম, কারণ একটা 2টো আবারও একইভাবে তাই করব। একটা 2টো একটা 2টো। এই দেখুন করে নেওয়ার পরে দেখবো আমরা এই দিকে যেহেতু আমরা 3টে ঘর সিঙ্গেল ক্রস বানিয়ে নিয়েছিলাম, এবার এই দিকেও এইভাবে সেমভাবে 3টে ঘর আমরা সিঙ্গেল ক্রস বানাবো। তাহলে 1টা 2টো 3টে বাদ দিয়ে এখানে 1টা 2টো রইল। এই 2টো তো সেমভাবে আমরা ডবল করে হাফ ক্রস ডবল 2টো করে নেবো একটা ঘরে। 1টা 2টো এই দেখুন বানিয়ে নিলাম। তাহলে আমরা 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ঘরে আমরা ডবল করে বানিয়ে নিয়েছি। এবারে দেখুন 1টা 2টো 3টে, এই 3টে ঘরে আমরা একটা করে হাফ ক্রস করে নেব। এই দেখুন 1টা 2টো আবারও পাশের ঘরে আরেকটা লাস্ট ঘরে। দেখুন 2টো। এই দেখুন এখানে প্রথমে 3টে একটা করে ঘরে করে নিয়েছি। তারপরে এদিকে সব কটা মাঝখানে যতগুলো ঘর, এদিকে 3টে ঘর বাদ দিয়ে বাকি রেখে মাঝখানে যতগুলো ঘর ছিল সবগুলোতে আমরা ডবল করে নিয়েছি, ডবল করে হাফ ক্রস করে নিয়েছি। এবারে দেখুন এবারে এইভাবে একটা চেন তুলে নিয়ে
এই পাশে চলে এলাম। এই পাশে এসে ঠিক পাশের ঘরটাতে হাফ করল একটা সিঙ্গেল করে নেব। এই দেখুন, এটাতে এই পাশে লাইনে আমরা কোনো ঘর বাড়াবো না, এটাতে আমরা সিম্পলভাবে প্রতিটা ঘরে একটা একটা করে বুনে যাব। একদম সিম্পলভাবে একটা একটা করে বুনে যাব। দেখুন, ভিডিওটা যতটা একটু আপনাদেরকে ডিটেলসে ভালো করে বুঝাতে গেলে একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু যদি এইভাবে আপনাদেরকে না দেখাই, পুরো ভিডিওটা যদি আপনারা ঠিক করে না দেখেন, স্কিপ করে দেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা একটু ভালো করে দেখবেন, খুবই ইজিভাবে এটা বানানো যাবে। যারা কখনো বানাননি তারা পর্যন্ত এটা বানাতে মানে ইজি লাগবে আপনাদের। এই দেখুন, আমি কোথাও ঘর বাড়াচ্ছি না, প্রতিটা ঘরে একটা একটা করে আমি ক্রস বুনিয়ে যাচ্ছি। দেখুন, এই পাশে আমরা কোনো ঘর বাড়াবো না। এই দেখুন, আবার একটা চেন তুলে নিলাম, যেহেতু আমরা এই পাশে কোনো ঘর বাড়াইনি। দেখুন, এবারে আমরা এই পাশে চলে এলাম। এখানে এসে এবারে সেম প্রসেসে পাশের ঘরে একটা করে ঘর, মানে এই দেখুন, এক পাশে ঘর বাড়াবো, এক পাশে প্লেন বুনে নেবো, আবারও এক পাশে। তো আমরা প্রথমে আমরা প্লেনভাবে কোনো ঘর না বাড়িয়ে 4টে ঘর বুনেছি। পরের বারে আমরা একটা লাইনে ঘর বাড়ালাম, আরেকটা লাইন সিম্পলভাবে বুনে নিয়েছি, তাহলে দুটো। এই 4টে বাদ দিয়ে আমরা এখানে ঠিক এইভাবে একটা লাইনে ঘর বাড়াবো, আরেকটা রাউন্ড সিম্পল বুনবো। এইভাবে আমরা টোটালে 5টা রাউন্ড করব। চলুন দেখিয়ে দিচ্ছি। এবারে যেহেতু এর আগের রাউন্ডে কোনো ঘর বাড়াইনি, এবারে থার্ড রাউন্ডে আমরা ঘর বাড়াবো। তো প্রথমে আমরা দুটো, এই দেখুন, দুটো, একটা, দুটো, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা। দেখুন, এবার আমি প্রথমে সিঙ্গেল 6টা বুনে নিয়েছি, তারপরে আমরা ঘর বাড়াবো। এর আগের বার যখন আমরা ফার্স্ট লাইনে বাড়িয়েছিলাম তখন 3টে নিয়েছিলাম, তারপরে প্লেন রাউন্ড বুনেছি, তারপরে এবারে 6টা বানালাম। 6টা বানানোর পরে 6টা ঘর বাদ দিয়ে এবারে আমরা ডবল বুনবো এইভাবে। দেখুন, একটা ঘরে দুটো করে। মানে একটা, আবারও সেম ঘরে দুটো, একটা, আবারও সেম ঘরে আরেকটা। দেখুন, এখানে এবারে আমরা এখানে যেহেতু এই পাশে আমরা 6টা সিঙ্গেল ঘর বুনেছিলাম, এখানেও আমরা তেমনি 6টা সিঙ্গেল ঘর বুনবো। এখানে কটা ঘর দেখি, 6টা রেখে নিই, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা। তাহলে এই ঘরটাতে আমরা এবারে শুধু ডবল বুনবো। একটা, সেম ঘরে দুটো, এই যে বাস ডবল বোনা হয়ে গেল। এবার বাকি রইল 1, 2, 3, 4, 5, 6টা। 6টা ঘরে আমরা সিঙ্গেল ক্রস বুনে নেব। দেখুন, এই দেখুন, একটা, দুটো, তিনটে, চারটা, 5টা, এই দেখুন 6টা। ব্যাস এইভাবে এই লাইনে আমরা ঘর বাড়িয়ে নিলাম। আবারও সেম প্রসেসে একটা চেন ঘুরিয়ে নিলাম। এই দেখুন, ঠিক পাশের ঘরে। আবার এই রাউন্ডে আমরা কোনো ঘর বাড়াবো না। এই রাউন্ডে নয় শুধু বন্ধুরা, আমরা লাস্ট যেহেতু চলে এসেছি, আমরা যেহেতু ঘর বাড়িয়ে, এই যে দেখুন
এই এই একটা দুটো তিনটে চারটে রাউন্ড প্লেন বানানোর পর এখানে যেহেতু 5টা বানাবো, তার মধ্যে আমরা 2টো রাউন্ডে ঘর তুলেছি। এটা প্লেন বুনবো, পরের রাউন্ডে কোনো ঘর বানাবো না, এরকম প্লেন বুনে আমরা এটাকে শেষ করব। চলুন আমি এই রাউন্ডটা, এই দেখুন আমি পুরো এই রাউন্ডটা কমপ্লিট করে আবার ফিরে এলাম। এবারে এখানে আমরা ঘরটাকে বন্ধ করে দেব। এবারে আপনি যেই দিকটা ভালো ফিনিশিং এসছে দেখে নেবেন, নিয়ে তারপর ঠিক এইভাবে আমরা এটাকে সেলাই করে দেব। দেখুন অটোমেটিকলি আমাদের শেপ চলে এসছে। এবারে আপনারা যদি চান যে এটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য, এখানে অন্য কোনো কালার অ্যাড করার জন্য অন্য কোনো কালারের উল নিয়ে সুতো নিয়ে আপনারা অ্যাড করতেই পারেন, বাট আমি একটাই কালারে রাখবো। চলুন তাহলে আপনাদেরকে এটা আমি সেলাই করে দেখাই। আমি দেখুন এরকম একটা সুই নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যেটা মাথা ভাঙার সুই থাকে সেটা হলে বেশি ভালো, আর এটা ক্রুশ দিয়েও আপনারা পারবেন এটাকে জয়েন করতে, বাট সুই সুতো দিয়ে এটা জয়েন্ট ফিনিশিংটা ভালো হয় বেশি। দেখুন এইভাবে করে ঠিক এই দিক থেকে আপনারা করার চেষ্টা করবেন, তাহলে এটার ফিনিশিংটা বেশি ভালো হয়। দেখুন এইভাবে আপনারা ঢুকিয়ে নেবেন। খুবই সোজা বন্ধুরা, আপনারা একবার একটু চেষ্টা করবেন, ভীষণ সোজা আর খুব সুন্দর এটা গোপালের পায়ে হয়। আমার গোপাল আছে, আমার লাড্ডু গোপাল 6 নম্বরের, আর এটা আমি আমার বোনের গোপুর জন্য করছি। আমার বোনের গোপু 8 থেকে 9 নম্বরের হবে, তো সেই জন্য বড়, আর আমার লাড্ডু সোনা 6 নম্বরের, এই জন্য একটু ছোট। আমি সেটা হচ্ছে 12টা চেন নিয়ে করেছি, আর এটা আমি করলাম 15টা চেন নিয়ে। তো নেক্সটে কখনো অন্য কোনো ভিডিওতে আমি চেষ্টা করব আমার বোনের যে গোপু সোনা আছে তাকে দেখানোর। আর আমার লাড্ডু সোনাকে তো আপনারা দেখেছেনই। এই দেখুন প্রতিটা ঘর নিয়ে নিয়ে এইভাবে আমরা সেলাই করে নেব। প্রতিটা ঘর নিয়ে নিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। এবার দেখুন এই এতটা সেলাই করার পরে এবারে এই জায়গাটা একটু অন্যরকম হবে, কারণ এখানে আমাদের এই জুতোটা পামুজোটা শেপ দিতে হবে। তো সেই জায়গায় এটা আমরা আর সেভাবে সেলাই করব না। এই দেখুন এই অর্ধেকটা এখান থেকে আমি করে এই অর্ধেকটা রাউন্ড করে সেলাই করে আসছি। এবারে একটু এটা অন্য রকম করে হবে। দেখুন আমি এই পেছন, যেহেতু আমার এটা আপনাদের যদি এটা ভেঙে নিতে পারেন খুবই ভালো হয়। যাই হোক আমি এটাকে এইভাবে পেছনটা দিয়ে এরকম করে প্রতিটা ঘরে এইভাবে করে নেব। দেখুন আমি এক পাশে করে নিচ্ছি, কিন্তু এই রাউন্ড করে আমি এটাকে করে নেব। প্রতিটা ঘরে
দেখুন এইভাবে যখন আমি টানবো, যাতে এটাকে আপনারা দেখে নেবেন, যাতে ইজিলি টানলে এটা যাতে এইভাবে করে আসে। দেখুন টানবো তো ইজিলি সব একসঙ্গে হয়ে যাবে। এই জিনিসটা একবার দেখে নেবেন যে আপনাদের হচ্ছে কি না। এই জন্য আমি পেছনটা দিয়ে করে নিচ্ছি, যাতে কোনো সুতোর মাঝখানে সুতোটা চিরে ঢুকে না যায়, না তাহলে এইভাবে টানলে কিন্তু আসবে না বন্ধুরা, গিট লেগে যাবে। একবার দেখে নেবেন আপনারা, যখনই অর্ধেকটা করা হবে এরকম, তখন দেখে নেবেন যে টানলে ইজিলি আপনাদের হচ্ছে কি না এরকম। এই দেখুন, এই দেখুন যখন টানছি সব মাথাগুলো এখানে একসঙ্গে হয়ে যাচ্ছে। দেখুন সব দিকটা একসঙ্গে হয়ে এইরকম হয়ে যাচ্ছে। যতটাই পারবো টাইট করে এটাকে আমরা সব একসঙ্গে করে নেব। নেওয়ার পরে দেখুন যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গাটাতে এবারে আমি এই দিকটাতে ইউজ করতে পারি, প্রবলেম নেই কোনো। দেখুন এখানে আমি এটাকে একটা গিট করে দেবো, যাতে এটা খুলে না যায়। তারপরে যেহেতু দেখুন এখানে একটা একটু ঘন জন্য রইল, তখন আমি একবার এই দিকে দিয়ে দেবো। দেখুন এই সুতোটাকে মানে অনেক সময় এটা থাকে, অনেক সময় এটা থাকে না। তো যখন একটু দেখবেন যে আপনাদের হালকা ফাঁকা রয়ে যাচ্ছে, তখন ঠিক এইরকম করে একটু মেকআপ করে দেবেন। দেখুন এবার এটাকে আমি যাতে না খুলে যায় এমন একটা গিট দিয়ে, দেখুন কমপ্লিট হয়ে গেল আমার। এটা সুতোটাকে কেটে নেব। আর দেখুন এটাকে আমি উল্টিয়ে নেব। উল্টিয়ে নিতে গেলে আমার এই ক্রসটার একটু প্রয়োজন হবে। দেখুন এটা দিয়ে সরালে আস্তে আস্তে পুশ করে করে আমি এটাকে উল্টাচ্ছি। এই দেখুন কত সুন্দর আমাদের শেপ চলে এসছে। দেখেছেন বন্ধুরা কতটা কিউট হয়েছে। আমি কোনো এক সময় আমার বোনের ঘরে গিয়ে ওর গোপু সোনাকে পরিয়েও আপনাদের দেখানোর চেষ্টা করবো। দেখুন এই একটা আমি বানিয়ে রেখেছিলাম আগেই, আর একটা দেখুন সো কিউট। এটা আপনারা ইজিলি 7 থেকে 8 নম্বর গোপালের জন্য বানাতে পারেন। দেখুন কতটা কিউট হয়েছে, দেখছেন। এটা হচ্ছে 7 থেকে 8। আর আপনাদের আরেকটা দেখাচ্ছি, এটা আরেকটু ছোট সাইজ। এটা হচ্ছে আপনাদের, এটা একটা আমি লেন্থটা উপরে দেখুন একটু এটার তুলনাতে একটু বেশি করেছি। এই যে বলেছিলাম আপনাদের, আপনারা যদি লেন্থটা বেশি বাড়াতে চাই করতেই পারেন। এটা আমার লাড্ডু সোনার জন্য, ঠিক 6 থেকে 7। আমার লাড্ডু সোনা 6 নম্বরের, তাই দেখুন এটা একটু বড় বড় চওড়া হয়েছে, এটা একটু সরু করা হয়েছে। এটা আমি 12টা চেন নিয়ে করেছিলাম। আর আমার লাড্ডু সোনাকে তো পরিয়ে দেখিয়েছি, আপনারা দেখেছেন এই ভিডিওর শুরুতে। এটা হচ্ছে 6 নম্বর আমার লাড্ডু সোনার। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, যদি আপনারা 5 থেকে 6 নম্বর বা যে কোনো নম্বরে আপনারা যদি চান আর কি, যে আপনাদেরকে আমি ডাইরেক্টলি করে দেখাবো, 7 থেকে 8 তো দেখালামই, বাকি নম্বরগুলো আপনাদেরকে করে দেখাবো, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার, দেখিয়ে দেওয়ার। আর কোথাও যদি বুঝতে ভুল হয় বা কিছু, আমাকে বলবেন কমেন্ট করে কোন জায়গাটা আপনাদের অসুবিধা হচ্ছে। দেখুন সো কিউট, কত সুন্দর লাগবে বলুন আমাদের গোপাল পড়লে। দেখুন তাহলে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। আর এরপরে আরও কিছু ভিডিও আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। রাধে রাধে।